ভ্রান্ত দল কাদিয়ানি, নাম শুনেছেন? কাদিয়ানি। এরা কেমন দেখেন, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতমে নবুয়ত অর্থাৎ শেষ নবী হিসেবে মেনে নিতে নারাজ। তারা কি করেছে? তারা তাদের মন মতে একজন ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানি, যিনি একজন মিথ্যক ভণ্ড নবী, তাকে তাদের নবী হিসেবে মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ। মেনে নেওয়ার পরেও এরা নাম দিয়েছে তাদের জামাতের যে আহমদিয়া মুসলিম জামাত। এই নাম দিয়ে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে বসবাস করছে এবং তারাও নিজেদেরকে আহলে হক বলে দাবি করছে, মানে হকের অনুসারী বলে দাবি করছে। অথচ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নিতে নারাজ। এখন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মেনে নেবে না, তাদের ঈমান থাকবে? তারা কখনো হক হতে পারে? কারণ আল্লাহ নিজে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, তারপরে আর কোন রাসূল আসবে না। এরা কাকে মেনে নিয়েছে? গোলাম আহমদ কাদিয়ানি। অথচ এই গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড, দেখেন এর অবস্থাটা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং উপমহাদেশের আহলে হাদিসদের সূর্য সমতুল্য আলিম, সূর্য সন্তান বলা যায় যাকে, দিকপাল আলিম, যার নাম হচ্ছে শাইখুল কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভী, নাম শুনেছেন? এই উপমহাদেশের সূর্য সমতুল্য আলিম, দিকপাল আলিম, কত বড় আলিম আহলে হাদিস সমাজে জন্ম নেয়নি। তিনি কে? যার উপাধি শাইখুল কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভী। শাইখুল কুলফিল কুল উপাধি তাকে দেওয়া হয়েছিল, শাইখদের শিরোমণি যাকে উপাধি দেওয়া হয়েছিল। এই শাইখুল কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভী একজন ছাত্র, তিনি হচ্ছেন সানাউল্লাহ অমৃতসরী। এই সানাউল্লাহ অমৃতসরী জীবন দশায় গোলাম আহমদ কাদিয়ানির তৎপরতা বেড়ে যাওয়ার কারণে এই সানাউল্লাহ অমৃতসরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইলম দান করেছিলেন যে ইলমের বদলতে যদি একই টেবিলে একই সাথে আপনি কাদিয়ানি বলেন, শিয়া বলেন, মুরজিয়া বলেন, জাহামিয়া বলেন, আপনার যত বাতিল ফেরকা আছে, শিখ বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত বাতিল দল এবং বাতিল ফিরকা আছে, সমস্ত বাতিল দল এবং বাতিল ফিরকার লোকজন যদি একদিক হয়ে বসে আর এই সানাউল্লাহ অমৃতসরী যদি ওই টেবিলে অপর দিকে বসে, তাহলে একই সঙ্গে একই সাথে সমস্ত বাতিল দল বাতিল ফেরকার অনুসারীকে পরাস্ত করে উঠতেন। তিনি হচ্ছেন সানাউল্লাহ অমৃতসরী। সুবহানাল্লাহ। এত গভীর জ্ঞানের অধিকারী। তো এই সানাউল্লাহ অমৃতসরীর সময় এই গোলাম আহমদ কাদিয়ানির তৎপরতা বেড়ে যায়। গোলাম আহমদ কাদিয়ানি সানাউল্লাহ অমৃতসরীর সাথে বিভিন্নভাবে বাহাস মোনাজারায় পরাস্ত হন। হওয়ার পরে সানাউল্লাহ অমৃতসরীকে গোলাম আহমদ কাদিয়ানি প্রস্তাব দেন, ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে মোবাহালা করুন। মোবাহালা বোঝেন? মোবাহালা বলতে আল্লাহকে সাক্ষী করে বলবে যে আমি গোলাম আহমদ কাদিয়ানি খাতমে নবুয়ত সর্বশেষ নবীর দাবিতে যদি নিজের পক্ষে সত্য হয়, তাহলে আমি আল্লাহকে সাক্ষী করে বলছি আমার জীবন দশার জন্য সানাউল্লাহ অমৃতসরী মৃত্যু হয়। মানে একজন আরেকজনের বিপক্ষে অভিশাপ করবে আল্লাহকে সাক্ষী করে, একে হলো মুবাহালা। আর সানাউল্লাহ অমৃতসরী বলেছিল, আল্লাহ আমি যদি খাতমে নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিতে সত্য হই, তাহলে যেন আমার জীবন দশায় এই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়। কথা কি বুঝতে পারলেন? সানাউল্লাহ অমৃতসরী কি বললো? আল্লাহকে সাক্ষী করে বলল যে আল্লাহ আমি যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিতে সত্য হই, তাহলে যেন আমার জীবন দশায় এই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়। আর গোলাম আহমদ কাদিয়ানি কি বলেছে? উনি বলেছে আল্লাহ আমি নিজেই যদি নিজের শেষ নবীর দাবিতে সত্য হই, তাহলে যেন আমার জীবন দশায় এই সানাউল্লাহ অমৃতসরী মৃত্যু হয়। কিন্তু দেখা গেল এই মোবাহালা হওয়ার 1 বছরের মাথায় ডাস্টবিনে পড়ে মুখ দিয়ে পায়খানা বের হতে হতে গোলাম আহমদ কাদিয়ানি দুনিয়া থেকে বিদায় নিলেন এবং খতমে নবুয়তের দাবিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের দাবিতে সানাউল্লাহ অমৃতসরী 40 বছর অবশিষ্ট জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ। এত বড় বিদ্যান এই সানাউল্লাহ অমৃতসরী। এই যে তাদের ভণ্ড নবী মারা গেল মুবাহালা করার পরে, তারপরেও এদের অনুসারীদের আজ পর্যন্ত লজ্জা হয়নি, তারা আজও সেই ভণ্ড নবীর অনুসারী হয়ে জীবনযাপন করছে। অথচ এরাও নিজেদেরকে হক বলে